আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবচেয়ে পিওর, আদর্শবান, চরিত্রবান, দুর্নীতি মুক্ত এবং ক্ষমতালোভী মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দর্শন মুক্ত এবং কি দেশকে ভালোবাসে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম। তাদের প্রত্যেকটি কর্মীকে, সদস্যকে, শুভাকাঙ্ক্ষীকে তাদেরকে বই পড়িয়ে পড়িয়ে রিপোর্টের মাধ্যমে তাদেরকে গড়ে তোলে। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই তারা কি ফেরেশতা নাকি? না, ফেরেশতা না। 100 থেকে 52%, 60% যারা ভালো থাকে তারাই আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবে। আপনি যেই দলে 100 থেকে 99% মানুষ ক্ষমতার লোভ, অর্থের লোভ, টাকার লোভ, সেই দলকে কিভাবে আদর্শবান বলতে পারেন আমি বুঝতেছি না। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি শুভাকাঙ্ক্ষী তাদের বন্ধুরা তাদের নিজের পকেটের টাকা দিয়ে বিশেষ কালেকশনের মাধ্যমে, জাকাত ফান্ডের মাধ্যমে এবং কি তাদের বাইতুল মালের মাধ্যমে তারা দল পরিচালনা করে। তাদের দুর্নীতি করার কোনো প্রশ্নই আসে না। 100 থেকে 10% খারাপ থাকবে, এটা আপনি আপনার ঘরে যদি 5 জন সদস্য থাকে 5 জন 5 রকম হবে না। তবে ম্যাক্সিমাম যে ঘরের সদস্য 10 জন 5 জন, এই ঘরের সদস্য যদি 3 জন ভালো থাকে এই ফ্যামিলিটাকে সবাই ভালো বলে। আর 5 জনের জায়গায় যদি 4 জন খারাপ থাকে তাহলে এই ফ্যামিলিটাকে ভালো বলে না। তাহলে এই বাংলাদেশ জামাত ইসলাম একটি আদর্শবান দল, যে দলের নেতৃবৃন্দুর বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই, চাঁদাবাজ নেই। এখন বলতে পারেন যে বাংলাদেশ জামাত ইসলাম তো ক্ষমতা যায় নাই, তাহলে দুর্নীতি করবে না কিভাবে? ভাই, ক্ষমতা যাওয়া লাগে দুর্নীতি করতে হলে। অন্যান্য দল কি দুর্নীতি করতেছে না? তারা কি সবাইকে সবসময় ক্ষমতা যেতে পারে? অসংখ্য দল তো ক্ষমতাও যায় না, তারা কি দুর্নীতি করতেছে না? দুর্নীতি করলে আপনি যে কোনো উপায় দুর্নীতি করতে পারবেন। তারা আল্লাহকে ভয় করে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হয়ে যাবে। আপনার আপনি 100টা কাজ করবেন, 100টার মধ্যে কি 100 গ্যারান্টি দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন? দুই একটা ভুল ভ্রান্তি হয়ে যাবে। হ্যাঁ, এটাই হলো স্বাভাবিক, এটা আপনার মেনে নিতে হবে, বুঝতে হবে। একটা ইসলামিক দল, এখানে অসংখ্য মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলে। এর মধ্যে দুই একটা বিচ্ছিন্ন হবে না, পথভ্রষ্ট হবে না, এটা আপনি কিভাবে বলেন? একমাত্র দেশকে ভালোবাসে বাংলাদেশ জামাত ইসলাম, যাদের নেতা কর্মীরা এত উচ্চ লেভেলে থেকেও তারা দুর্নীতি মুক্ত, রাজনীতি প্রভাব মুক্ত এবং কি জনগণের উপরে প্রভাব খাটায় না। তারা আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করে বিদায় আজকে তারা দুর্নীতি মুক্ত থাকতেছে এবং কি জালেম হওয়া থেকে বিরত থাকতেছে এবং কি লুটতরাজ থেকে বিরত থাকতেছে। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম তাদের এমন একটা কাঠামো গড়ে তুলছে, যে কাঠামো দিয়ে তারা মানুষের সেবা করতে পারে। কারণ সেই কাঠামোটা হলো অর্থ। তারা অর্থ কর্মীদের থেকে, শুভাকাঙ্ক্ষী থেকে এবং কি তাদের সদস্যদের থেকে অর্থ কালেকশন করে তারা মাস শেষে প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি শুভাকাঙ্ক্ষী, তারা বন্ধুরা যারা আছে তারা বাইতুল মাল দেয়। কিছু অংশ বাইতুল মাল দেয়, 5% বাইতুল মাল দেয়। এই বাইতুল মাল দিয়ে তারা জনসেবা করে, তাদের সংগঠন কাঠামো গড়ে তুলে, মানুষকে আর্থিক সহযোগিতা করে। বাংলাদেশের দূর দূরান্ত যে দুর্যোগ আছে, ভয়াবহ অগ্নিকাণ্ড হয় বা যে কোনো ক্ষতিগ্রস্ত এই জায়গায় দৌড়িয়ে যায় সবার আগে, একমাত্র তাদের এই কাঠামোর কারণে। তো তারা কেন ক্ষমতা লোভ হবে, কেন টেন্ডারবাজ হবে, তারা কেন দুর্নীতি করবে? এটা হলো আপনার আমার বুঝার ভুল। তাই আসুন একটা আদর্শ দলকে আমরা গ্রহণ করে নেই। এই আদর্শ দলকে যদি আমরা গ্রহণ করতে পারি, বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশের জনগণ উন্নত হবে, বাংলাদেশের মানুষের জানমালের উন্নত হবে, বিচার কানুন সবকিছু উন্নত হবে। আপনি যদি মনে করেন না এই হুজুরা কিছু করতে পারবে না, তাহলে এটা আপনি একান্ত চিন্তা ভাবনা। আপনি যদি মনে করেন না হুজুরা কিছু করতে পারবে, আপনি যদি নিজেকে মনে করেন যে আমি অনেক কিছু করতে পারবো, আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি যদি মনে করেন না আমি কিছু করতে পারবো না, আপনি কিছু করতে পারবেন না, ঠিক হুজুরও অনেক কিছু করতে পারবে ইনশাআল্লাহ, আশাবাদী। কারণ তাদেরকে আপনি বলতে পারবেন, তাদের কাছে গিয়ে আপনি মনের কথা খুলে বলতে পারবেন, হুমকি দামকি এটা সেটা বলতে তারা দিতে পারবে না। কারণ তারা ইসলামিক দল করে, ইসলামের ধর্ম রাজনীতি করে, তারা আপনাকে হুমকি দামকি দিতে পারবে না। তাই আসুন একটা আদর্শ দলকে ভালোবাসি। টাকার কাছে বিক্রি না হয়ে, 10 টাকা 5 টাকা 20 টাকার কাছে বিক্রি না হয়ে, 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি না হয়ে এই দলকে সাপোর্ট করি। আল্লাহ সন্তুষ্টের জন্য যত ইসলামিক দল আছে সবদিকে সাপোর্ট করি। আগামী ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য ইনশাআল্লাহ আপনার ভূমিকা অবশ্যই জরুরি। একটা যুবকের ভূমিকা
একটা যুবক পারে সমাজকে পরিবর্তন করতে। একটা যুবকের তার বাবা মা তার কথা শুনে, তার ভাই বোন তার কথা শুনে, তার বন্ধুরা কথা শুনে, তার শুভাকাঙ্ক্ষীরা কথা শুনে। তাই যুবকরাই পারে ভবিষ্যতে বাংলাদেশ নির্মাণের জন্য। ভবিষ্যতে যেন হাওয়া ভবন গড়ে না ওঠে, টেন্ডারবাজি গড়ে না ওঠে, খাম্বা না গড়ে ওঠে, এবং কি দেশকে একটা জাহেলিতে যুগে নিয়ে না যায়, ওইদিকে খেয়াল রেখে বাংলাদেশ জামায়াত ইসলামকে আপনি সাপোর্ট করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।